আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোবারক হোসেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। প্রতিবার নেই এবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আসলে বাজারের মনিটরের দাম এখন অনেক ভালো মানের এবং কোয়ালিটি সম্পন্ন আজকে একটি মনিটর নিয়ে আসছি যাদের বাজেট 10,000 টাকার নিচে। আসলে প্রোডাক্টের দাম এখন মার্কেটে অনেক, তো ভালো মানের মনিটর আসলে চুজ করা অনেক টাফ। তো যারা আসলে 22 ইঞ্চি মনিটর নিতে চান, ভালো মানের পাচ্ছেন না বাজেট কমের ভিতরে, তাদের জন্য আসলে আজকে এই ভিডিওটি। তো কথা না বেরিয়ে চলেন আমি কি নিয়ে আসছি দেখা যায়। সবার মনে প্রশ্ন জাগতে পারে, বাজারে এত ভালো ভালো ব্র্যান্ড থাকতে আমি কেন একটি চাইনিজ ব্র্যান্ড নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। আসলে ভালো ব্র্যান্ডের অভাব নেই। আসলে মার্কেটে অনেক ধরনের মনিটর আছে ভালো মানের, এর থেকে অনেক অনেক ভালো মানের। যেরকম আপনি বলতে পারেন ASUS আছে, ডেল আছে, HP আছে, ভিসনিক আছে। আমি কেন চাইনিজ ব্র্যান্ডের একটি মনিটর নিয়ে আসলাম, আসার পেছনে আসলে অনেক কারণ আছে। কারণ এখন যে মার্কেটের পরিস্থিতি প্রাইজের বা দামের, ওই ক্ষেত্রে আপনাদের যাদের আসলে বাজেট নাই বা বাজেট নিয়ে সংকোচ করেন, তাদের জন্য বলে আমি একটা বেস্ট মনিটর এই সময়ের জন্য। কেন? কারণ 22 ইঞ্চি মনিটর এত কমে আসলে কেউ আপনাকে দিতে পারবে না, তাও আবার বর্ডারলেস। তো চলেন মনিটরটি দেখতে কীরকম এটা দেখা যাক, আর মনিটরের ফিচারে কী কী থাকছে এটাও জেনে নেওয়া যাক। এটা হচ্ছে STAREX ব্র্যান্ডের 22 ইঞ্চি একটি মনিটর, 21.5 পেজে সুন্দর করে লিখে দিচ্ছে 21.5 কম্পিউটার মনিটর। তো চলুন প্যাকেটটি আমরা একটু আনবক্সিং করি, ভিতরে কী আছে দেখা যায়। তো এই হচ্ছে আমাদের মনিটরটি। আসলে প্রথম থেকে কেউ দেখলে বলবে HP ব্র্যান্ডের, আসলে না, এটা STAREX এরই মনিটর। দেখতে খুবই সুন্দর, বর্ডারলেস করছে। এই হচ্ছে ফ্রন্ট সাইড, এই হচ্ছে আপনাদের ব্যাক সাইড। প্যাকেটের ভিতর থেকে বেরিয়েছে একটি অ্যাডাপ্টার, একটি স্ট্যান্ডটা দেখতে খুবই সুন্দর। আমি একটু দেখাই, এই বি শেপের। আরও আছে যে হচ্ছে যে আপনার মনিটরের মাঝখানের এই হচ্ছে আপনার বেজের অংশ, আর হচ্ছে যে আপনার কি কেবল সাথে পাবেন হচ্ছে যে স্ক্রু। তো চলেন আমরা মনিটরটি অ্যাসেম্বলিং করি। অ্যাসেম্বলিং করার পরে দেখতে কতটা সুন্দর হয় দেখে নেওয়া যাক। এবার আসা যাক ফিনিশিংয়ে। আপনি যে বর্ডারটা দেখতেছেন, ফিনিশিংটা খুবই সুন্দর। অন্য অন্য যে মনিটরগুলো আছে এগুলোর মতো আহামরি বেশি ফাঁকা বা অন্য কিছু নাই, ফিনিশিংটা এক কথায় সুন্দর। এই হচ্ছে সাইডের বর্ডারটা হচ্ছে আপনার সিলভার কালার, পুরোটাই সমান। এই হচ্ছে যে আপনার পিছনের সাইড, আমি আরেকবার একটু দেখাই। হচ্ছে পিছনের সাইড, পিছনে আপনি এটা দেওয়ালে লাগানোর জন্য এই যে চারটা দিয়ে দিয়েছে, আপনি চাইলে এটা দেওয়ালেও ইউজ করতে পারবেন। এটা মডেল নাম্বার হচ্ছে যে আপনার ST22FW, অনেকটা SPর সাথে মিলিয়ে রাখছে, খারাপ করেনি, দেখতে ফিনিশিং মোটামুটি ভালোই। এটা আপনি চাইলে দেওয়ালে লাগাইতে পারবেন, তবে আমি এটা দেওয়ালে লাগাইতে নিষেধ করি, কারণ যে দুইটা হুক দিছে আসলে এই দুইটা দিয়ে ধরে রাখতে পারবে কিনা আমি বলতে পারবো না, কারণ নিচের দুইটা আসলে নাই। তো দেওয়ালে লাগানোর চিন্তা ভাবনা আসলে বাদ দিয়ে দিন। এখানে দুইটা স্পিকারের ঘর আছে, দেখলে অনেকে মনে করবেন যে স্পিকার আছে কিনা, আদৌ এটার সাথে কোনো স্পিকার নাই। এটা পাওয়ার বাটন, ম্যানুয়াল যত বাটন আছে সব হচ্ছে আপনার পিছনে। তো চলেন আমরা মনিটরটি এখন স্ট্যান্ডটি লাগাবো, কিভাবে লাগাবো একটু দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমার স্ট্যান্ডের অংশ, সাথে স্ক্রু আছে এই চারটা স্ক্রু দিয়ে স্ট্যান্ডটা লাগাবো। প্রথমত আমার এটা লাগাই নিতে হবে। এই হচ্ছে কাভার বসালাম, বসানোর পরে এই যে স্ক্রু দেখতেছেন, এই স্ক্রু দিয়ে এটাকে লাগিয়ে নিতে হবে। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এটা লাগানোর সময়, কারণ যেহেতু এটা বর্ডারলেস, ডিসপ্লেটা ফেটে যেতে পারে, তাই নিচে মোটা জাতীয় কিছু দিয়ে নেবেন। তো আমার কাছে কিছু ছিল না দেখে আমি জায়নামাজটা বিছিয়ে নিয়েছি। আপনারা পারলে এর থেকে নরম কোনো কিছু তো বসায় নিয়ে। এ হচ্ছে আমাদের বেটা খুবই সুন্দর। তো বেটা হবে এইভাবে, এটাকে 3টা স্ক্রু দিয়ে লাগাই নিতে হবে। আমাদের মনিটরটি অ্যাসেম্বলিং হয়ে গেছে। এটা আপনি চাইলে সামনে এবং পিছনে আপ ডাউন করতে পারবেন। এবার দেখেন দেখতে কতটা সুন্দর লাগে।
সোজা কথা দূরে থেকে কেউ দেখলে এটাকে এক নজরে বলবো যে এসপির মনিটর, আসলে না, এ হচ্ছে মনিটর। তো চলেন এটার রেজুলেশন কীরকম এটা দেখে নেওয়া যায়। মনিটরের সাথে কি কি আউটপুট দেওয়ার জন্য আপনার পোর্ট আছে, এটার সাথে আপনার এইচডিএমআই আছে এবং ভিজিএ পোর্ট আছে। তো যেহেতু মনিটরের সাথে আমাদের ভিজিএ কেবল দিচ্ছে, তো চলেন এটা দিয়ে আমরা ডিসপ্লেটা দেখে নিই। এই হচ্ছে মনিটরের অ্যাডাপ্টার। তবে ডিসপ্লেটা দেখতে দেখে একটা কথা বলে নিই, এই যে অ্যাডাপ্টারটি দেখছেন, এই অ্যাডাপ্টারের কিন্তু কোনো ওয়ারেন্টি হয় না, কেবলেরও কোনো ওয়ারেন্টি হয় না। আপনি ওয়ারেন্টি পাবেন শুধু জাস্ট মনিটরের। তো অনেকে মনে করে যে ভাই ওয়ারেন্টি দিচ্ছে তো মানে সবই দিচ্ছে, না। বাইরে যে অ্যাডাপ্টারগুলো আছে, শুধু এটা বলে না, এইচপি বলেন, ASUS বলেন, এলজি বলেন, সব কয়টারই অ্যাডাপ্টারের ওয়ারেন্টি হয় না। আমাদের মনিটরে পাওয়ার চলে আসছে, এখন আমরা বিজিআই কেবলটি লাগাবো। তো চলেন আমরা মনিটরের ডিসপ্লেটা দেখে নিই। আমাদের মনিটরের ডিসপ্লে চলে আসছে। এই যে মনিটরের ডিসপ্লেটা আসলে কি, এই ডিসপ্লেটা হচ্ছে আপনার টিএফটি ডিসপ্লে, কোনো আইপিএস ডিসপ্লে না। তবে আইপিএস হইলে মোটামুটি ASUS ডেলের মতনই দাম হয়ে যেত। ডিসপ্লেটা আইপিএস হওয়ার না কারণেই আপনার দামটা একটু কম আছে। তো চলেন আমরা একটা ভিডিও রেজুলেশন দেখি, আর এটা ফুল এইচডি সাপোর্ট করে এই মনিটরটি। তো এই ছিল আজকে আমার মনিটরের রিভিউ। আশা করি আমার মনিটরের রিভিউটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। কোনো কিছু জানার বা জানতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন। নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। এবার আসা যাক এটি বর্তমান মার্কেট প্রাইস কত আছে। বর্তমান মার্কেট প্রাইস আছে এটা মাত্র ৯,৩০০ টাকা, সাথে ওয়ারেন্টি পাবেন হচ্ছে আপনি 1 বছর।